মা, মা, খুব খিদে পেয়েছে আমার, দাও না কিছু খেতে। বুঝতে পারছি মা, কিন্তু কি করি বলতো, সাথে তো আর কিচ্ছুটি নেই। যা একটু চিড়ে মুড়ি ছিল তাও তো শেষ। আচ্ছা ঠিক আছে, আমি আগে কোথাও একটু জল খেয়ে নেব পেট ভরে, দেখবে আর খিদে পাবে না আমার। কেমন অভাগী মা আমি, মেয়েটার মুখে একটু কিছু তুলে দিতে পারছি না। তুমি কেঁদো না মা, আমার খিদে পায়নি, এই দেখো পেট ভরে আছে এখনো। আর তুমি তো কালও কিছু খাওনি, যা কিছু ছিল সব আমাকেই দিয়ে দিয়েছো। ওরে চিনি, কত ভালো একটা মেয়ে ভগবান আমাকে দিয়েছেন, আর তাকে দুবেলা দুটো ভাতও জোটাতে পারছি না আমি। হে ভগবান, এ কেমন লীলা তোমার! আর কত দূর মা মামা বাড়ি? সেই কাল সকাল থেকে তো হেঁটেই যাচ্ছি। কাল তো নদীর ঘাটে একটু ঘুমিয়েও ছিলাম। ঠিক বুঝতে পারছি না রে, এই রাস্তা দিয়েই যেতে হবে। যা পয়সা ছিল তাও তো সব শেষ, হেঁটে যাওয়া ছাড়া আর উপায়ও তো নেই। তুমি ভেবো না মা, আমি এখন বড় হয়েছি তো, ঠিক পারবো হেঁটে যেতে। পায়ে খুব ব্যথা করছে, তবে যেতে পারবো। কি কপাল বলতো আমাদের! তোর বাবা গেল কাজের আশায়, তারপর 3 মাস হয়ে গেল, কোনো খবর নেই। বাবা কবে আসবে মা? সে কি জানি, বলে গেল তো মাঝে মধ্যেই বাড়ি আসবে ছুটি নিয়ে। আচ্ছা মা, আমরা তো মামা বাড়ি চলে যাচ্ছি, বাবা ফিরে এসে আমাদের খুঁজে পাবে কি করে? আর নালিশ করে কি হবে মা, আমরাও তো 2 মাসের ভাড়া দিতে পারিনি। চল আবার একটু হাঁটি, বেশি দেরি হলে আজ রাত কাটাবো কোথায় তা কে জানে। মামা বাড়িতে কে কে আছে মা? মামা আছে? আমি তো কখনো যাইনি মামা বাড়ি। না রে, তোর নামেই মামা বাড়ি, মামা তো নেই। আর এক মাসি, সেও তো বিয়ের পর শ্বশুর বাড়িতে ঘর করে। বাড়িতে শুধু তোর দাদু আর দিদা। ও মা, মা, তোমার কি শরীর খারাপ লাগছে? হ্যাঁ রে, মাথাটা ঘোরাচ্ছে একটু, বসি একটু। এই নাও একটু জল খাও। না থাক, এইটুকু তো জল আছে, তোর লাগবে। না না, তুমি খাও মা, আমার তেষ্টা পাইনি। মা, ও মা, চোখ খোলো মা, জলটা খাও। মা, মা, ও মা, ওই দেখো মা, সামনে একটা বাড়ি, চলো আমরা ওখানে যাই। বাড়ি আছে? বাড়ি এখানে? হ্যাঁ মা, ওই তো কাছেই। কার না কার বাড়ি আমাদের দেবে থাকতে, কিন্তু কি আর করব, রাত হয়ে আসছে। এখানে পড়ে থাকলে শিয়াল কুকুরে টেনে নেবে। চলো মা, আমরা ওইখানেই যাই। আচ্ছা চল, যা আছে কপালে। তুমি আমাকে ধরে চলো মা, ঝোলাটা আমাকে দাও, না হলে মাথা ঘুরে পড়ে যাবে তুমি। বাড়িতে কেউ আছো গো? একটু দরজা খোলো, আমার মার খুব শরীর খারাপ। কে কে ওখানে? আমরা, দরজা খোলো একটু। কে গো তোমরা? মার খুব শরীর খারাপ দাদু। আরে তাই তো, কি হয়েছে মা তোমার? মা, মা, ও মা, ওঠো মা। কি হয়েছে? মা কিচ্ছুটি খায়নি গো কাল থেকে, বারবার মাথা ঘুরিয়ে পড়ে যাচ্ছে। আহারে, ইস কি অবস্থা! দাঁড়াও, আমি আগে নুন চিনি দিয়ে জল দিচ্ছি, তারপর ঘরে নিয়ে যেতে হবে। কে এসেছে গো? দাঁড়াও, বলছি পরে।
ও বাছা, তুমি মাকে দেখো একটু। মা, মা, ওঠো মা, ওঠো মা, এই জলটা খাও। দে জল একটু। এখন একটু ভালো লাগছে রে মা? হ্যাঁ, চিনি, চিনি কোথায় আমার চিনি? এই তো আমি মা, তোমার পাশেই আছি। নাও হে, এবারে তুমি ওদের খেতে দিয়ে দাও। আহারে, মুখগুলো একেবারে শুকিয়ে গিয়েছে। না না, আমাদের কিচ্ছু লাগবে না। একটু রাত্রিটা কাটাতে পারলেই কাল সকালেই চলে যাব। কেন রে মা, এই বুড়ো বুড়িকে পছন্দ হয়নি বুঝি? ইস, কি ঝামেলায় ফেললাম আপনাদের। ছি ছি। অমন করে বলতে নেই, বিপদে পড়ে এসেছো। তোমাদের একটু সেবা করার সুযোগ তো দাও। অতিথি নারায়ণ। আস্তে আস্তে উঠে এসো, আমি ভাত বাড়ছি। ডাল ভাত আর তরকারি কিন্তু, আর একটু ডিম ভেজে দিচ্ছি। এবেলা একটু কষ্ট করে খেয়ে নাও তোমরা। আপনি যা বানিয়েছেন সবই আমাদের কাছে দেবতার আশীর্বাদ। না হলে তো দুজন আজ না খেয়েই থাকতাম। চলো মা, চলো। আগে দুজনে দুটি খেয়ে নাও, তারপর আলাপ করা যাবে। তোমার নাম বুঝি চিনি? হ্যাঁ গো দাদু, আমার নাম চিনি, কিন্তু তুমি তো আমাকে চেনোই না। কি যে উপকার করলেন আপনারা, কিন্তু আপনাদের খুব অসুবিধা হয়ে গেল। আবার সেই এক কথা, মানুষ বিপদে পড়লে সাহায্য তো করতেই হবে। তা তোমরা যাচ্ছিলে কোথায়? আসলে আমার বাপের বাড়ি যাচ্ছিলাম, কুসুমপুর। রাস্তাটা ঠিক মনে করতে পারছি না, গুলিয়ে ফেলেছি মনে হচ্ছে। সে কি, কুসুমপুর তো এদিকে নয়। আগের মোড়ে একটা ছোট দোকান ছিল না, তার থেকে বাদিকে যেতে হবে। তোমরা তো ডান দিকে এসেছো। এ বাবা, পুরো ভুল পথে চলে এসেছি তো তাহলে। ও দাদু, জানো আমার বাবা সেই যে কাজে গেছে, এখনো ফেরেনি। কেন, কি হয়েছে? ঠিক বুঝতে পারছি না। 3 মাস হয়ে গেল, কোনো খবর পাইনি। আমাদের ভাড়া বাড়িতেও তো আর ফিরতে পারবো না। এমন কপাল আমার। খেয়ে নিয়ে ভালো করে ঘুমোও তো দেখি। কাল আমি নিজে তোমাদের কুসুমপুর নিয়ে যাব। ওখানে তোমার বাবা মা থাকেন বুঝি? এখন তো বাবা মায়ের কাছে যাওয়া ছাড়া আর উপায় দেখছি না। ওখানে গিয়েই চিনির বাবার একটা খোঁজ করতে হবে। ও ঠাম্মা, আমাকে আরেকটু ভাত দাও না, খুব যে খিদে পেয়েছে। এই তো দিচ্ছি দিদি ভাই, খাও দেখি পেট ভরে। আমার মেয়েটাকেও এই কদিন ঠিক করে খেতে দিতে পারিনি। ওর বাবারও কোনো খোঁজ নেই। কি যে করব আমি, আর যে পারছি না। আহা, এত কান্নাকাটি করো না মা, খেয়ে নাও। কাল সকালে আগে কুসুমপুর চলো, তারপর সবাই মিলে একটা পরামর্শ করে ব্যবস্থা করা যাবে। হ্যাঁ, তাই ভালো। জানো দাদু, আমার সব খেলনা বাটিও ওই বাড়িতে রয়ে গেছে, কিচ্ছু আনতে দেয়নি। খুব পচা ওরা। আমি তোমাকে অনেক খেলনা বাটি কিনে দেবো দিদি ভাই। এখন তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়ো দেখি। কিছু চিনতে পারলে মা? হ্যাঁ, মনে তো হচ্ছে চিনতে পেরেছি। ওই তো সামনে থেকে বাঁদিকে যেতে হবে। কাল আসলে দুশ্চিন্তায় সব গুলিয়ে গেছিল। আর চিন্তা নেই মা, এবার দেখবে সব ঠিক হবে। দাদা, সামনে থেকে বাঁদিকে যাবেন। এবার সব চেনা লাগছে।
এটাই আমার মামা বাড়ি মা। হ্যাঁ রে, এটাই। চলো ভিতরে যাই, তোমার বাবা মায়ের সাথে দেখা করি। বাবা মা খুব খুশি হবে কাকাবাবু আপনাদের দেখলে। আপনারা কাল রাতে আশ্রয় না দিলে ছোট মেয়েটাকে নিয়ে গাছতলায় রাত কাটাতে হতো। আমরাও খুব খুশি হয়েছি তোমাদের পেয়ে। আমরা নিঃসন্তান, একাই থাকি। তুমি আর দিদি ভাই এক রাতেই বড় আপন হয়ে গেছো আমাদের কাছে। বাবা, এ কি, তুমি এখানে? জানলে কি করে আমরা এখানে? আমি বাড়িতে তোমাদের না পেয়ে বুঝলাম তোমরা নিশ্চয়ই এই বাড়িতেই এসেছো। বাবা জানো তো, কাল রাতে আমরা এই দাদু দিদার বাড়িতে ছিলাম। মা খুব অসুস্থ হয়ে পড়েছিল। সত্যি আপনাদের অনেক উপকার হলো। আগে বলো তো তুমি এতদিন কোথায় ছিলে? কোনো খবরই তো পাইনি তোমার। সে অনেক কথা। আসো ভেতরে আসো। আসুন কাকাবাবু, কাকিমা আসুন। সত্যিই তোমাদের বাড়ির সবাই খুব ভালো। তোমার বাবা মা কোথায় গেলেন? মা তো একটু চা করছেন সবার জন্য, আর বাবা একটু বাজারে গেল। আপনারা কিন্তু দুপুরে খেয়ে যাবেন, দুটো ডাল ভাত। সেসব হবে খন। বলেছিলাম না সব ঠিক হয়ে যাবে। জামাইও ফিরে এলো তো। ফিরে এসেছি ঠিকই, কিন্তু আমার কাজটা আর নেই। ছাঁটাই করে দিয়েছে সবাইকে। সে কি, এসব কি বলছো? কি হবে এখন? ভাড়া দিতে পারিনি বলে ওরা বাড়ি থেকে বার করে দিল। ভেবেছিলাম তুমি এলে কিছু একটা সুরাহা হবে। আমি ফিরে দেখি ঘরে তালা দেওয়া। বাড়িওয়ালার মুখে সব শুনে এদিক ওদিক তোমাদের কত খুঁজলাম। তারপরে ভাবলাম তোমরা হয়তো এখানেই আসবে। আমিও আজ ভোরেই এলাম। কিন্তু এবার সংসার চলবে কি করে? না খেয়ে থাকতে হবে যে। তুমি আর চিনি বরং এখানে কটা দিন থাকো, আমি একটা কাজের ব্যবস্থা ঠিক করব। আমার বাবা সামান্য রোজগার করে, আমি চিনি এখানে থাকলে চলবে কি করে? হায় ভগবান, কি করি বলো তো? অত উতলা হয়েও না তোমরা। আমি একটা কথা বলছি শোনো। আমার কিছু জমি জায়গা আছে, চাষবাস করে চাষিরা। আমি আর একা দেখাশুনো করে উঠতে পারি না। তুমি যদি বাবার দায়িত্ব নাও খুব ভালো হয়। তবে তোমাদের সবার ভালোই চলে যাবে। আর আমাদের ঘরগুলো তো খালি পড়ে আছে। তোমরা সবাই থাকবে ওখানে। রান্না বান্না, বাজার হাট সবার একা সামলাতে পারি না গো। আর এই দিদি ভাইয়ের উপরে বড় মায়া পড়ে গেছে যে। কিন্তু কাকাবাবু আমরা তুমি তো কাজের খোঁজ করছিলে। ধরে নাও একটা কাজ আমি দিলাম, থাকবে খাবে সব আমাদের সাথে, আর মাসে মাসে মাইনেও পাবে। কি দিদি ভাই, থাকবে তো এই দাদু দিদার কাছে? খুব থাকবো দাদু। মা বাবাও থাকবে তো এই দাদু দিদার কাছে। আপনারা এত উপকার করলেন, কি বলে ধন্যবাদ দেব কাকাবাবু? আপনাদের সাথে থাকতে পারলে তো আমরা ধন্য হয়ে যাব। আমরা এই বুড়ো বুড়ি শেষ বয়সে তোমাদের ভরসা পেয়ে তো আমরাও ধন্য হয়ে যাব, কি তাই না?